বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা শুরু করতে চলেছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 শ্রেণী দ্বিতীয় শ্রেণী বিষয় ইংলিশ প্রশ্ন সেট 1। বন্ধুরা তোমাদের প্রথম পরীক্ষার সম্পূর্ণ নম্বর থাকবে তোমাদের ইংলিশ থেকে 10 নম্বর। বন্ধুরা তোমাদের কিন্তু ইংলিশ পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে গেলে তোমাদের কিন্তু এখন থেকে ভালো করে প্রিপারেশন নিতে হবে, তাহলেই তোমরা অবশ্যই একটা ভালো রেজাল্ট করবে। আর বন্ধুরা যারা 10-এ 10 পেতে চাও প্রথম পরীক্ষার মধ্যে, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রেখে দাও। আমরা এর পরবর্তী ভিডিওটি যখনই পোস্ট করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা বন্ধুরা চলো দেখে নেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2024-এর মধ্যে কোন কোন ইংলিশ প্রশ্নগুলি আসার সম্ভাবনা খুবই রয়েছে। তা বন্ধুরা বেশি কথা বলবো না, চলো শুরু করা যাক। বন্ধুরা একের দাগে এখানে কি বলেছে দেখে নাও। একের দাগে এখানে কি বলেছে দেখে নাও। একের দাগে কি বলেছে, লুক অ্যাট দ্য পিকচার্স। লুক অ্যাট দ্য পিকচার অর্থাৎ তোমাদেরকে ছবিগুলো দেখতে বলেছে, অর্থাৎ ছবিগুলো তোমাদেরকে এখানে দেখতে বলেছে। ফিল ইন দ্য গ্যাপস অর্থাৎ তোমাদেরকে এই ফাঁকা জায়গাগুলো পূরণ করতে বলেছে। বোঝা গেল সহজভাবে? তাহলে ছবিগুলোকে দেখো আর ফাঁকা জায়গাগুলোকে পূরণ করো। বোঝা গেল? তাহলে এখানে দেখো প্রথম প্রশ্ন এখানে কি রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন এখানে কি রয়েছে দেখে নাও, ড্যাশ গ্রিন ট্রিজ অর্থাৎ সবুজ গাছ এখানে কয়টি রয়েছে দেখে নাও। এখানে 1 2 3 অর্থাৎ 3টি। তাহলে 3-এর ইংলিশ কি? 3 তাই তো? 3 THREE। তাহলে এখানে তোমরা লিখে দেবে এই শূন্যস্থানে, ঠিক আছে? এই বানানগুলো দেখে নেবে ভালো করে। এখানে তোমরা লিখে দিবে 3 THREE 3 গ্রিন ট্রিজ অর্থাৎ 3টি গাছ সবুজ, অর্থাৎ 3টি সবুজ গাছ। বোঝা গেল সহজভাবে? তারপরটা দেখে নাও। 2 নম্বরটা হচ্ছে কি দেখে নাও, এগুলো কিসের ছবি? এগুলো একটা ব্যাগের ছবি, তাই তো? তাহলে এখানে দেখে নাও ড্যাশ অর্থাৎ শূন্যস্থান বিগ ব্যাগস অর্থাৎ এখানে দেখো বিগ মানে কি বড়, বড় ব্যাগ অর্থাৎ বড় ব্যাগ এখানে কয়টি রয়েছে দেখে নাও। 1 2 3 অর্থাৎ 3। এখানেও হবে কি 3। তাহলে এখানে তোমাদেরকে অ্যান্সার হবে কি এই শূন্যস্থানে বসাতে হবে 3, ঠিক আছে? THREE, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে কি 3। বোঝা গেল সহজভাবে? তারপর নিচে দেখো কি রয়েছে। নিচে দেখো এখানে 3-এর দাগে এখানে কি বলেছে দেখে নাও। 3-এর দাগে এখানে দেখো ড্যাশ স্মল ডাকস, ঠিক আছে? স্মল ডাকস। তাহলে স্মল মানে কি ছোট, ছোট ডাকস মানে কি হাঁস, তাই তো? এখানে হাঁস কয়টি রয়েছে দেখে নাও। এখানে 1 2 3 4টি অর্থাৎ 4, তাই তো? তাহলে এখানে সঠিক উত্তর হবে কি 4, FOUR 4। এখানে তোমরা লিখে দিবে এই শূন্যস্থানে। বোঝা গেলো? তাহলে স্মল মানে কি? স্মল মানে হচ্ছে ছোট, ঠিক আছে? বোঝা গেলো সহজভাবে? তারপর নিচে দেখো 4 নাম্বারটা দেখে নাও। 4 নাম্বার এখানে দেখো ড্যাশ ফ্যাট শিপ মানে কি? ফ্যাট মানে কি মোটা, শিপ মানে মোটা ভেড়া, তাই তো? তাহলে এখানে কটি রয়েছে? এখানে একটি। তাহলে হবে কি 1, ONE 1। তাহলে এই শূন্যস্থানে তোমরা লিখে দেবে 1। বোঝা গেল? তাহলে 1 ফ্যাট শিপ অর্থাৎ একটি মোটা ভেড়া। বোঝা গেল সহজভাবে? তারপর নিচে দেখো এখানে কি বলেছে। নিচে দেখো এখানে কি বলেছে যে সার্কেল। 2-এর দাগে দেখে নাও, সার্কেল দ্য ক্যাপিটাল লেটার্স অর্থাৎ সার্কেল মানে কি তোমাদেরকে গোল করতে হবে। ক্যাপিটাল মানে কি বড় হাতের অক্ষর। বোঝা গেল সহজভাবে? যেটা বড় হাতের অক্ষর সেটাকে আমরা ইংলিশে বলি কি ক্যাপিটাল লেটার্স। বোঝা গেল সহজভাবে? তাহলে 1 নাম্বার প্রশ্নটা কি রয়েছে দেখে নাও, দিস ইজ মাই ব্যাট। এটা হচ্ছে কি? তাহলে এটি হয় আমার ব্যাট। বোঝা গেল সহজভাবে? তাহলে এখানে দেখো কোনটা ক্যাপিটাল লেটার, এখানে বড় হাতের অক্ষর কোনটা রয়েছে। তাহলে এখানে কোনটা রয়েছে? টি, তাই তো? দিসের টি, তাই তো? তাহলে সামনে টিটাকে তোমরা এইভাবে গোল করে দেবে। বোঝা গেল? শুধু টিটাকে দিবে, ঠিক আছে? শুধু টিটাকে দিয়ে দিবে গোল করে, এই যে এইভাবে গোল করে দেবে টিটাকে। বোঝা গেল সহজভাবে? তারপর এটা নিচেরটা দেখে দাও। নিচেরটা হচ্ছে কি আই লাভ মাই স্কুল আমি আমার স্কুলকে ভালোবাসি, তাই তো? তাহলে এখানে দেখো বড় হাতের অক্ষর কোনটি? এখানে দেখো তো। তাহলে এখানে কি রয়েছে? আইটা হচ্ছে কি বড় হাতের অক্ষর, তাই তো? তাহলে এই আইটাকে তোমরা কি করবে? গোল করে দেবে। এই আইটাকে তোমরা গোল করে দেবে। বোঝা গেলো? শুধু আইটাকে গোল করে দেবে। বোঝা গেলো সহজভাবে? তোমাদেরকে এইভাবে করতে হবে পরীক্ষার মধ্যে। বোঝা গেলো? তারপর নিচে দেখো কি রয়েছে। নিচে দেখো 3-এর দাগে কি বলেছে, ম্যাচ কলম এ উইথ কলম বি অর্থাৎ তোমাদেরকে এ কলমের সাথে বি কলম তোমাদেরকে মেলাতে হবে। বোঝা গেল সহজভাবে? নিচে দেখো সবার প্রথমে কি রয়েছে, স্কাই মানে কি?
স্কাই মানে কি? স্কাই মানে হচ্ছে আকাশ, তাই তো? আকাশের রং কি হয়? আকাশের রং নীল। নীলের ইংলিশ কি? ব্লু, তাই তো? নীলের ইংলিশ কি? ব্লু। নীলের ইংলিশ কি? ব্লু। তাহলে এর সঙ্গে মিলে গেছে, তাই তো? তাহলে এর সঙ্গে দাগ দিয়ে দাও। তারপরটা দেখো, মিল্ক। মিল্ক মানে কি? দুধ। দুধের রং কি? সাদা, তাই তো? মিল্ক মানে কি? দুধ। দুধের রং কি? সাদা। তাহলে হোয়াইট, এই যে হোয়াইট। তাহলে এর সঙ্গে দাগ দিয়ে দাও। তারপরটা আছে কি? লিফ। লিফ মানে কি? পাতা, তাই তো? পাতার রং কি? সবুজ। তাহলে হবে কি? গ্রিন। তাহলে এর সঙ্গে দাগ দিয়ে দাও, গ্রিন। বোঝা গেলো সহজভাবে? তারপরটা হচ্ছে ক্রো। ক্রো মানে কি? কাক। ক্রো মানে কাক। কাকের কালার কি? ব্ল্যাক, তাই তো? কালো। তাহলে ব্ল্যাক। ব্ল্যাকের সঙ্গে দাগ দিয়ে দাও, ব্ল্যাক। তারপরটা হচ্ছে কি? ইয়ক। ইয়ক মানে কি? ডিমের কুসুম, তাই তো? ডিমের কুসুমের রং কি? হলুদ, তাই তো? হলুদের ইংলিশ কী হবে? ইয়েলো, তাই তো? এই যে ইয়েলো। তাহলে এর সঙ্গে মিলে গেছে, তাহলে এর সঙ্গে দাগ দিয়ে দেবে। বোঝা গেলো সহজভাবে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের প্রথম পরীক্ষার আসার সম্ভাবনা খুবই রয়েছে। বোঝা গেলো সহজভাবে? তা বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। চ্যানেলে নতুন নিতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এর পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য।